আইন সবার জন্য সমান, একথা আরও একবার প্রমাণ করল প্রশাসন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতৃত্ব। শুক্রবার গভীর রাতে এক প্রকার সাঁড়াশি অভিযান চালিয়ে রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি পঞ্চানন দাস এবং বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রীকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানা। উপপ্রধান পঞ্চানন দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। এর পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। শুধু ত্রাণ চুরির অভিযোগই নয়, ধৃত এই দুই নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা, চুরি, ভয় দেখানো ও হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার সকালেই ধৃত দুই তৃণমূল নেতাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝাড়গ্রাম আদালতে পেশ করে সাঁকরাইল থানার পুলিশ। আমরা কালকে রাত্রের সময় আমাদের অঞ্চল সভাপতি এবং উপপ্রধান পঞ্চানন দাস আর একটা বুথ সভাপতি, ওরা দুর্নীতি করেছিল, বালির মাফিয়া, ওরা টাকা তুলে বিভিন্ন রকমের মানুষের, গরিব মানুষের তিরপল এর আগে ধরেছিলাম আমাদের ওর বাড়িতে। তিরপল এবং সোনা দানা গয়না অনেক কিছু ছিল, ফাইল সমেত, আমাদের সরকারি ফাইল ছিল, ওই ফাইল সমেত ওকে ধরে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সারদাপল্লী এলাকায় শুক্রবার গভীর রাতে হানা দিয়ে পুলিশ হাতে নাতে আটক করে ৫ দুষ্কৃতীকে। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ধারালো শাবল এবং দড়ি। পুলিশ জানতে পারে এই ডাকাতির পেছনে রয়েছেন বিরামপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য তথা প্রাক্তন প্রধান হায়দার আলী মোল্লা। বাকি ৪ জন হলেন রবি দাস, নুর উদ্দিন মণ্ডল, জসিমউদ্দিন মণ্ডল এবং রুহুল আমিন মণ্ডল। শনিবার সকালে গোপালনগর থানার পুলিশ হায়দার আলীকে গ্রেপ্তার করে। দুপুরে ধৃতদের যখন গোপালনগর থানা থেকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়, তখন গাড়ি আটকে শুরু তীব্র বিক্ষোভ ও ডিম বৃষ্টি। হায়দার আলী আজকে অ্যারেস্ট হয়েছে, এই জন্য দেখুন বৈরমপুরের অঞ্চলের প্রত্যেকটা লোক ভীষণ খুশি। বৈরমপুর অঞ্চলের প্রত্যেকটা গরিব মানুষকেও প্রতিনিয়ত অত্যাচার করেছে। 2018-19 যে ভোটটা হয়েছিল, ওতে অগণিতভাবে মানুষকে কুপিয়েছে, মানুষকে মানুষ বলে মনে করেনি। ও নিজেকে বহুত কিছু বলেছে এবং বলেছিল বৈরমপুর অঞ্চলে হিন্দুরা আমাদের পায়ের তলায় থাকে। অন্যদিকে মাথার ওপর পাকা ছাদ নেই, ভাঙা ঘরে দিন কাটে দিনমজুরের, অথচ সরকারি খাতায় তার নাম ব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে দেওয়া হয়েছে অন্য কারোর অ্যাকাউন্টে। এমনই দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে বাগদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান অসিত মণ্ডল। 11 সালে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের বেসলাইনে আমাদের মাটির ঘর ছিল, আমাদের ঘর পাওয়ার যোগ্য ছিলাম আমরা। এবার সেই সময় আমার কাগজপত্র নিয়ে, আমার আধার কার্ড, আপনার হচ্ছে ডকুমেন্টস নিয়ে সমস্ত অন্য জায়গায় ঘরটা চলে যায়। সেটা হচ্ছে বয়রা রবীন্দ্রনাথ দাসের নামে। আমার জব কার্ড, আমার ভোটার কার্ড, সমস্ত কিছু আমার ছিল, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে অন্য জায়গায় এটা পাঠিয়ে দিয়েছিল তৎকালীন প্রধান অসিত মণ্ডল। আমাদের অভিযোগ আজকের নয়, ও আজকে গ্রেপ্তার হয়েছে, ওর প্রায়শ্চিত্ত হবে। ও হাজার হাজার মানুষের চোখের জল ফেলেছে, পঞ্চায়েতটাকে নোংরখানা বানিয়ে রেখেছিল। ও একজন প্রধান, ও নোংরখানা বানিয়েছিল। কেউ সার্টিফিকেট আনতে গেলে তার টাকা দিয়ে আনতে হতো। হুমকি, রাহাজানি, পঞ্চায়েতে বসে দাদাগিরি চালাতো, শাহজাহানের মতো রাত চালিয়েছিল। পঞ্চায়েতের এমন কোনো দপ্তর নেই যে টাকা ছাড়া কোনো কাজ করতো। 21শে ভোট পরবর্তী হিংসার জেরে এতদিন পালিয়ে বেড়ালেও শেষমেশ পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ আলাউদ্দিন গ্রেপ্তার। শনিবার অভিযুক্ত নেতাকে যখন দুর্গাপুর আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হচ্ছিল, তখনই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। প্রথা মেনে থানার বাইরে অভিযুক্ত নেতার দিকে ধেয়ে এলো একের পর এক ডিম আর ঢিল। তো এই সমস্ত যে দুরাচারী, অত্যাচারী তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, যারা হচ্ছে নরেন চক্রবর্তীর নির্দেশ মতো এই এলাকায় অত্যাচার চালিয়ে গেছে, তাদেরকে আমাদের সরকার ক্ষমতায় আসার পর হচ্ছে গিয়ে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। বন্দুকের নলের ভয় দেখিয়ে সাজানো হয়েছিল গণধর্ষণের মিথ্যে মামলা। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য সামনে আসতেই অবশেষে পুলিশের জালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়। কলকাতা থেকে গ্রেপ্তারের পর শনিবার তাকে তমলুক আদালতে নিয়ে যাওয়ার সময় ফেটে পড়ল জনতার পুঞ্জীভূত ক্ষোভ। 2021 সালে সুজিত রায়ের হুমকিতে দুই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে গ্যাং রেপের অভিযোগ করেছিলেন এক মহিলা। গত 17 জুন সেই অভিযোগকারিনী নিজেই থানায় গিয়ে লিখিতভাবে জানান তৃণমূল ভয় দেখিয়ে তাকে দিয়ে ওই মিথ্যে অভিযোগ করিয়েছিল। তো প্রচুর ধমকিয়ে ওনাকে করিয়েছে। উনি অনেকবার
ওনাকে রিকোয়েস্ট করেছে কি আমি কেসটা তুলে নিব। তো ওনাকে যেহেতু তৃণমূলের সরকার ছিল, কেসটা তুলতে পারেনি। এখন সরকার চেঞ্জ হলে উনি সাহস পেয়েছে, কেসটা উনি উইথড্র করে কে এতে ইনভলভ ছিল সেই নামে উনি ফ্যামিলিকে একটা ফ্যামিলিকেও বরবাদ করেছে। আমার নামে মিথ্যা কেস দিয়েছে, চুরি, ডাকাতি, গ্যাংরেপ, পক্সো, ছিনতাই, অনেক কিছু কেস দিয়েছে। একটাই অপরাধ, সুজিত রায়ের দলের নেতা ছিল আমার ভাই কুরবান, সে মার্ডার হয়েছে, তার বিচার চাচ্ছি। এর জন্যে সুজিত রায় আমার উপরে এত অত্যাচার করেছে, আমাকে আমার মিসেসকে বোম্বে পাঠিয়েছে। শনিবার আদালতে নিয়ে যাওয়ার সময় সুজিত রায়কে লক্ষ্য করে তীব্র চোর স্লোগান দেওয়ার পাশাপাশি চলে ব্যাপক ডিমবৃষ্টি। পরিস্থিতি বেগতিক দেখে কোনো ক্রমে গাড়ি ছুটিয়ে অভিযুক্তকে নিয়ে বের হয় পুলিশ। বালি পাচার ও দুর্নীতির অভিযোগে অবশেষে জনরোষের মুখে তৃণমূল নেতা। বাঁকুড়ার সিমলাপালের দুবরাজপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি উদয় সিংকে লক্ষ্য করে দেদার ডিম বৃষ্টি বিক্ষুব্ধ জনতার। অভিযোগ, প্রাক্তন বিধায়ক ফাল্গুনি সিংয়ের এই অনুগামী এলাকায় দীর্ঘদিন ধরে বালি মাফিয়াদের সঙ্গে জড়িত। জেলায় জেলায় দুর্নীতির বিরুদ্ধে সরব জনগণ। বালি পাচার, ত্রাণ চুরি, কোটি টাকার কেলেঙ্কারি কিংবা মিথ্যে মামলার মতো গুরুতর অভিযোগে যখনই কোনো প্রভাবশালী নেতা পুলিশের জালে ধরা পড়েছেন, তখনই আদালতের চৌকাঠে আছড়ে পড়েছে জনগণের ক্ষোভ। ডিম থেরাপিতেই জনগণ বুঝিয়ে দিয়েছে অন্যায় করে রেহাই মেলে না কারণ।